শুভ সকাল বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের বিষয় একাত্মবাদের দিন, এই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। দিনের বিষয়ে সকল কিছু একমাত্র আল্লাহর প্রাপ্য। জুমার আয়াত নম্বর 3। কাজে দিনের বিষয়ে কাউকে আল্লাহর সাথে শরিক করা যাবে না, অর্থাৎ দিনের বিষয়ে কোনো ভাগাভাগি করা যাবে না। একাত্মবাদের দিন আর দ্বিতীয়ত্বে শিরক, এই কথাটা মাথায় রেখে আমাদের দিনের সকল কাজ করতে হবে। কিন্তু একাত্মবাদে থাকতে গিয়ে যদি কেউ রাসূলকে বাদ দিয়ে শুধু আল্লাহকে ডাকে, তাহলে সে ইবলিসের অনুসারী কাফের বলে গণ্য হবে। কারণ ইবলিসও আল্লাহকে প্রভু বলে ডাকে। হিজর আয়াত নম্বর 36। কিন্তু ইবলিস রাসূলের অনুগত না করে কাফের। বাকারার আয়াত নম্বর 34। তাহলে দেখা গেল রাসূলকে কোনো অবস্থায় বাদ দেওয়া যাবে না। তাহলে অবশ্যই রাসূলকে রাখতে হবে, কিন্তু রাসূলকে নেওয়া হবে তখন দিনের দৃষ্টিভঙ্গি দুই দিকে চলে যায়, আর দুই দিকে গেলেই দুই তন্ত্র গণ্য হবে, ফলে দিনের ক্ষেত্রে শিরক হবে। এই জন্য আল্লাহ এই বিষয়ে সতর্ক করে বলেন যে তোমরা কোনো অবস্থায় আল্লাহর সাথে কাউকে ডেকো না। জিন আয়াত নম্বর 18। দেখা গেল রাসূলকে বাদ দিলেও কাফের, আবার আল্লাহর সাথে ডাকলেও শিরক। এই জন্য আল্লাহ শিরকের বিষয়ে সতর্ক করে বলেন, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। লুকমান আয়াত নম্বর 13। আল্লাহ বলেন, তোমাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করো না। আনাম আয়াত নম্বর 82। কাজে কোনো অবস্থায় শিরক হলে ঈমান কলুষিত হবে, শিরকের অপরাধ ক্ষমা করা হবে না। নেসা আয়াত নম্বর 48। শিরক করলে কর্মফল বিনষ্ট হবে। জুমার আয়াত নম্বর 65। এখন যদি কেউ শিরক এড়ানোর জন্য, অর্থাৎ একাত্মবাদে থাকার উদ্দেশ্যে আল্লাহকে বাদ দিয়ে শুধু রাসূলকে ডাকে, এই মর্মে আল্লাহ বলেন কাফের হবে। আল্লাহকে বাদ দিয়ে তোমরা কাউকে ডেকো না। ইউনূস আয়াত নম্বর 106। আবার আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহর পাওয়ার জন্য ডাকা যাবে না। এই বিষয়ে আয়াতে আল্লাহ আসছে, আল্লাহকে বাদ দিয়ে তারা অন্যকে অভিভাবক হিসাবে একজন্য অর্জন করে, সে তাকে আল্লাহর সান্নিধ্য এনে দেবে, তারা কাফের। জুমার আয়াত নম্বর 3। কাজে আল্লাহর প্রাপ্তির আশায় ডাকা, আল্লাহকে বাদ দিয়ে শুধু রাসূলকে ডাকাও কোনো সুযোগ নেই। কাজে কোনো অবস্থায় আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছুর দিনের বিষয়ে গ্রহণযোগ্য নয়। কেউ এমনটি করলে আল্লাহকে অস্বীকার করা হয়, আর আল্লাহকে অস্বীকার করলে তার কর্মফল বিনষ্ট হবে। ইব্রাহিম আয়াত নম্বর 18। তাহলে সমস্যাটা এমন যে আল্লাহকে বাদ দিলেও কাফের, আবার রাসূলকে বাদ দিলেও কাফের, আবার আল্লাহ ও রাসূলকে ডাকলেও শিরক। তাহলে এই সমস্যাটার সমাধান পবিত্র কুরআন থেকেই করতে হবে। এই বিষয়ে আল্লাহ বলেন, আমি যা নাজিল করেছি তার মোতাবেক তোমরা রাসূলের অনুগত করবে, এবং এই জন্য আমি রাসূল পাঠাই। নেসা আয়াত নম্বর 64। এই বিষয়ে আল্লাহ বলেন, তোমরা যখন রাসূলের কাছে যাবে তখন তো আল্লাহর কাছেই গেলে। যখন রাসূলের কাছে বায়াত গ্রহণ করলে তখন তোমাদের দৃষ্টিভঙ্গি থাকবে, আমি তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করেছি। আল ফাতহ আয়াত নম্বর 10। এভাবে যখন তুমি রাসূলের অনুগত করবে তখন তো সেই অনুগত আল্লাহরই হবে। নিসা আয়াত নম্বর 80। তাহলে দেখা যাচ্ছে যে রাসূলের কাছে গিয়ে রাসূল জ্ঞানে অনুগত করা, এটা মন গড়া মত হচ্ছে বিধায় এটা শিরক হচ্ছে। অথচ আল্লাহর নির্দেশ হচ্ছে রাসূলের মধ্যে আল্লাহর অবস্থান আছে। রাসূলকে ফানা করে
রাসূলের স্রোতে আল্লাহকে অনুগত করতে হবে। রাসূলের মধ্যে আল্লাহর অবস্থান আছে। কাফ আয়াত নম্বর 16। এই আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষের গর্দানের ধ্বনির অপেক্ষা অতি সন্নিকটে আছি। অর্থাৎ রাসূলের মধ্যে স্বয়ং আল্লাহর সক্রিয় আছে। এখানে এটাই হচ্ছে একাত্মবাদের দিন। এখানে রাসূলকেও বাদ দেওয়া হয়নি, আবার আল্লাহকেও বাদ দেওয়া হয়নি। আবার দিনের দৃষ্টিভঙ্গি দুই দিকেও যায়নি। বিধায় শিরক হয়নি। তাই একাত্মবাদের দিনে পৌঁছাতে হলে আমাদের রাসূলের হাতে বায়াত হওয়া দরকার। এজন্য অবশ্যই আমাদের রাসূল দরকার। রাসূল না হলে আমরা পবিত্র হতে পারবো না। বাকারার আয়াত নম্বর 151। এই জন্য আমাদের মধ্যে রাসূল উপস্থিত থাকার প্রয়োজন। এই বিষয়ে আল্লাহ বলেন, মুমিনদের মধ্যে থেকে মুমিনদের কাছে আমি রাসূল পাঠাই। ইমরান আয়াত নম্বর 164। পবিত্র কুরআন দর্শনের রাসূল সন্ধান করে সেই রাসূলের কাছে উপযুক্ত প্রক্রিয়ায় অনুগত বায়াত গ্রহণের মাধ্যমে একাত্মবাদের দিন প্রতিষ্ঠিত করা দরকার। এই বিষয়ে আল্লাহ বলেন, তোমরা তোমাদের দিনকে প্রতিষ্ঠিত করো। সূরা আয়াত নম্বর 13। যারা রাসূল থেকে দূরে আছে তারা একাত্মবাদের দিন থেকে সরে আছে। একাত্মবাদের দিন হচ্ছে আল্লাহর মনোনীত দিন। ইমরান আয়াত নম্বর 85। যারা এই একাত্মবাদের দিন থেকে ফিরে গেল তাদের ঈমান কোনো কাজে আসবে না। আনাম আয়াত নম্বর 159। যারা এই একাত্মবাদের দিন থেকে ফিরে গেল এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করল তাদের কর্মফল বিনষ্ট হবে। বাকারার আয়াত নম্বর 217। যারা এই একাত্মবাদের দিনকে বিভক্ত করল তারা বিভ্রান্তিতে আছে। রোম আয়াত নম্বর 32। যারা এই একাত্মবাদের দিনকে মিথ্যা সাব্যস্ত করল তাদের সালাত কোনো কাজে আসবে না। মাউন আয়াত নম্বর 6। যারা এই একাত্মবাদের দিন থেকে ফিরে গেল তাদের সরিয়ে দিয়ে এমন এক জাতিকে সেই স্থলে এনে দিনকে প্রতিষ্ঠিত করবে যারা শুধু আল্লাহকেই ভালোবাসে আর আল্লাহও তাদেরকে ভালোবাসে। মায়েদা আয়াত নম্বর 54। যারা একাত্মবাদের দিনে বাধা দেয় তাদের মৃত্যু হবে যন্ত্রণাদায়ক। আনফাল আয়াত নম্বর 49। একাত্মবাদের দিনে প্রতিষ্ঠাতা থাকাই মানব মুক্তির একমাত্র পথ।